হেই ওয়েলকাম এগেইন। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি আমরা যে ভেরিয়েবল নিয়ে একটু আগে কাজ করলাম সেই ভেরিয়েবলগুলো আসলে কত প্রকার হতে পারে এবং এদের ডেটা টাইপগুলো আসলে কি কি। সো এই ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ সম্বন্ধে আমরা একটু কিছু জানি আগে ফার্স্ট। সো ফার্স্ট অফ অল আমাদের ভেরিয়েবলের অনেকগুলো ডেটা টাইপ আছে, যেমন আমি যদি একটু ওয়ান বাই ওয়ান লিখতে থাকি এখানেই জাস্ট একটু আমি এখানে লিখতেছি। স্ট্রিং হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ, দেন ইন্টিজার ইন্টিজার হচ্ছে আমাদের সেকেন্ড ডেটা টাইপ, তারপর হচ্ছে বুলিয়ান হচ্ছে আমাদের থার্ড ডেটা টাইপ, অ্যারে হচ্ছে আমাদের ফোর্থ ডেটা টাইপ, ফিফথ ডেটা টাইপ হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে ইন্টিজারের পরে ফ্লোট হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ। এবং সো এখানে আমাদের 1 2 3 4 5 6 সিরিয়াল নাম্বারটা এখানে একটু চেঞ্জ হবে, 4 5 and 6 and 7 নাম্বার ডেটা টাইপটা আমি এখন লিখতে যাচ্ছি। 7 নাম্বার ডেটা টাইপ হচ্ছে আমাদের নাল ডেটা টাইপ। আচ্ছা, সো এই যে 7টা ডেটা টাইপ আমি লিখলাম, এই 7টা ডেটা টাইপ বলতে আসলে কি বোঝায় আমরা একটু ডিটেলসে জানি। ফার্স্ট অফ অল স্ট্রিং। স্ট্রিং বলতে আমরা বুঝি এমন কিছু যেখানে আমাদের টেক্সট, যেমন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, যেখানে আমাদের টেক্সট, নাম্বার, স্পেস কিংবা যে কোনো সাইন আমাদের ইনক্লুডেড। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি এখানে একটা এক্সাম্পল হিসেবে, লেটস আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে বলতেছি যে স্ট্রিং বলতে আমরা বুঝি যেমন আই লাভ বাংলাদেশ টু মাচ। সো আই লাভ বাংলাদেশ টু মাচ, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আই লাভ বাংলাদেশ, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে। আবার আমি এখানে টি ডাবল টু না লিখে আমি এখানে নিউমেরিক্যাল ভ্যালু টু লিখেছি। এই টোটাল লাইনটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, কারণ এখানে আমাদের সব ধরনের ডেটা টাইপ আছে। এখানে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু আছে, অ্যালফাবেটিক্যাল ভ্যালু আছে, স্পেস আছে। আপনি যদি এখানে লাভের সাইন ধরেন, আমি ইমো যেভাবে দিয়ে থাকি জাস্ট ওটাই আমি দিলাম, এখানেও কিন্তু একটা সাইন চলে আসতেছে, তো যে কোনো প্রকার সাইন। তো আলটিমেটলি আমি যখন স্ট্রিং নিয়ে কাজ করবো, স্ট্রিং হচ্ছে আমার একটা ভেরিয়েবলের ডেটা টাইপ, আমি যখন স্ট্রিং নিয়ে কাজ করবো তখন আমি এখানে যা প্রিন্ট করতে বলবো সে আমাকে সেটাই প্রিন্ট করে দেখাবে। নাও হোয়াট ইজ ইন্টিজার? ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1, তারপরে 2, তারপরে হচ্ছে ধরেন 500 একটা পূর্ণ সংখ্যা, 800 একটা পূর্ণ সংখ্যা। এইরকম ইন্টিজার বলতে আমরা বুঝে থাকি পূর্ণ সংখ্যা, যে সংখ্যাগুলোতে আসলে কোনো ভগ্নাংশ কিংবা দশমিক নেই। আর ফ্লোট বলতে আমরা বুঝে থাকি ধরেন 5.5, 55.75, অর্থাৎ যেখানে আমাদের দশমিক নাম্বার চলে আসবে সেখানে আমরা সেগুলোকে বলবো হচ্ছে ফ্লোট নাম্বার। বুলিয়ান বলতে আসলে যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে ট্রু অর ফলস, আমরা এটাকে 0 অর 1 দিয়েও ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যারে, অ্যারে হচ্ছে খুবই স্পেশাল একটা ডেটা টাইপ যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। যেমন আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, আপনি ভেরিয়েবলের ভিতরে আইদার আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারেন, আইদার একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করতে পারেন, অর আপনি একটা ফ্লোট নাম্বার ডিক্লেয়ার করতে পারেন। বাট দ্য মজার ব্যাপার ইজ, ঠিক আছে, দ্য মজার ব্যাপার ইজ আপনি যখন অ্যারে নিয়ে কাজ করুন, আপনি অ্যাট এ টাইমে মাল্টিপল ডেটা এবং মাল্টিপল ডেটা টাইপসের ডেটা আপনি স্টোর করতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি এখানে চাইলে আপনার নেম ডেটা স্টোর করতে পারবেন, আপনি চাইলে এখানে একটা নাম্বার স্টোর করতে পারবেন। লেটস আমি যদি বলতে চাই আসলে অ্যারেটাকে ডিক্লেয়ার করে কিভাবে, আমি যদিও বা আপনাদেরকে দেখাবো অ্যারে নিয়ে কিভাবে কাজ করে, বাট আমি এখানে মনে করেন যে লেটস একটা অ্যারের ভিতরে আমি নেম ডিক্লেয়ার করতে পারি, একটা অ্যারের ভিতরে আমি আমার ইমেইল ডিক্লেয়ার করতে পারি যেখানে আমার একটা সাইন থাকবে, আমি একটা অ্যারের ভিতরে আমার মোবাইল নাম্বার ডিক্লেয়ার করতে পারি। সো মাল্টিপল ডেটা টাইপ নিয়ে আমি কাজ করতে পারি এবং এখানে প্রত্যেকটাকে ইন্ডেক্সিং করা হয়ে থাকে, যেটা আমি পরবর্তী ভিডিওতে যখন অ্যারের চ্যাপ্টারে আসবো তখন আমি আপনাদেরকে দেখাবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে আমরা ওওপি বলে থাকি, এই মুহূর্তে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আসলে প্রসিডিউরাল প্রোগ্রামিং, দ্যাট মিনস স্ট্রাকচার্ড ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে এটাকে, যেটা আসলে প্রসিডিউরাল ওয়ে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা শিখবো, আমাদের এই কোর্সে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখানো হবে। তো সেখানে আমরা দেখবো যে অবজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং এই অবজেক্টগুলো ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ের যে নলেজ বা আমাদের যে স্কিলটা সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। সো অবজেক্টটা আমাদের এখানে খুব মানে ইউনিক একটা ডেটা টাইপ, এবং আমরা আমাদের মাল্টিপল অবজেক্টকে কিভাবে মানে খুব শর্টলি কিছু প্রপার্টি দান করে বা প্রপার্টি বা ভ্যালু দিয়ে আমরা তাদেরকে মানে অনেক বড় বড় প্রোগ্রামকে কত শর্ট করে আনতে পারি সেটা আমরা শিখবো এই 6 নাম্বার ডেটা টাইপ দিয়ে। আর নাল হচ্ছে আরেকটা ডেটা টাইপ, ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মেসেজ, বাট মেসেজের ভিতরে আমি কোনো কিছুই রাখলাম না, একটা ব্ল্যাঙ্ক একটা সাইন রাখলাম, এইটাকে আসলে বলা হয়ে থাকে নাল ভেরিয়েবল। তো চলুন দেখি আমরা যে ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ সম্বন্ধে জানলাম, এই ডেটা টাইপগুলোকে আসলে আমরা কিভাবে ট্র্যাক করতে পারি বা কিভাবে আমরা ট্রেস করতে পারি, আমরা সেটা একটু জেনে নিই।
তো আমরা যে কাজটা করতেছি এই মুহূর্তে, আমাদের যে ওয়েবসাইটটা ছিল আমরা অলরেডি এখানে একটা লাইন প্রিন্ট করে রেখেছিলাম, ওটাকে আমি একটু ডিলিট করে দিয়েছি। সো ঠিক আছে, এবার আমরা দেখব যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেটস সে আমি সেটা নেম দিলাম নেম, এবং সেখানে আমি আমার নিজের নেমটাকেই রাখলাম। হ্যাঁ, আমি সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করে দিলাম। এইবার আমি চেক করতে চাচ্ছি এই যে আমি ভেরিয়েবলটাকে লিখলাম, এই ভেরিয়েবলটা আসলে কি টাইপের ভেরিয়েবল সেটাকে এবার আমরা একটু চেক করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা পিএইচপির বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে var dump। ঠিক আছে, এটা কিন্তু পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটা দিয়ে আমরা চেক করতে পারি যে হোয়াট কাইন্ডস অফ ডেটা টাইপ দিস ভেরিয়েবল কন্টেইনস। তো আমরা কি করতে পারি, এই যে এক্সপ্রেশনে যদি আমরা আমাদের এই ভেরিয়েবল নেমটাকে এখানে জাস্ট প্রিন্ট করি, মানে রাখি, এক্সপ্রেশনের ভিতরে যদি আমরা আমাদের এই ভেরিয়েবল নেমটাকে রাখি এবং এখানে যদি আমরা সিম্পলি একটা ইকো ফাংশন লিখে দিই। এবার চলেন আমরা একটু ব্রাউজার থেকে ঘুরে আসি। সো আমি একটু ব্রাউজারে যাচ্ছি এবং রিলোড দিলাম। দেখেন ফয়সাল হামিদ, এইটা একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ এবং এটা টোটাল ক্যারেক্টার সাইজ হচ্ছে 12, 1 2 3 4 5 6 7, স্পেসটাও কিন্তু একটা আমাদের এখানে কাউন্ট হচ্ছে 7 8 9 10 11 and 12। সো 12টা ক্যারেক্টারের একটা আমাদের স্ট্রিং হিসেবে আমরা এই নেমটাকে পেয়েছিলাম। ওকে, লেটস গো। আমরা এখানে এখন ইমেইলটাকে চেক করতে যাই। সো ইমেলটাকে যদি আমরা চেক করতে চাই, এটাকে ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, সো দেখেন এটাকে আসলে যেহেতু আমরা ব্ল্যাঙ্ক দিয়েছি, সো আমরা এটাকে এখন রান করলে পারে কি পাবো, এটা একটা স্ট্রিং বাট জিরো ক্যারেক্টার একটা স্ট্রিং, কোনো কিছু এর ভিতরে নাই, যদিও বা এটাকে আসলে বলা হয়ে থাকে একটা নাল ডেটা টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে নাল ডেটা টাইপ। আচ্ছা, এবার আমরা দেখবো একটা মোবাইল নাম্বার বা নাম্বার জাস্ট। সো নাম্বার, মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ক্যারেক্টার নিচ্ছি বা স্ট্রিং নিচ্ছি বা নাল ক্যারেক্টার নিচ্ছি, তখন কিন্তু আমাদেরকে ডাবল কোটেশন, আপনি চাইলে সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারেন। এখানে আসলে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে নাকি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। আমরা যখন HTML এর সাথে কনক্যাটেনেশনের থ্রুতে যখন একটা HTML এর ভিতরে PHP কে ইমবেডেড করব, তখন আসলে আমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে যে আমরা ডাবল কোটেশন ইউজ করব না সিঙ্গেল কোটেশন ইউজ করব, এবং এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই। তো নাম্বারে এসে আমি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 0, আমি একটা নাম্বার এখানে ডিক্লেয়ার করলাম। সো আমি এবার দেখতে চাচ্ছি যে এই নাম্বারটা ডেটা টাইপ কি। তো দেখেন নাম্বারটার ভিতরে কিন্তু কোনো পয়েন্টিং নাম্বার নেই। হ্যাঁ, আমি একটু কমায় দিচ্ছি, ধরেন 1 2 3 4 5, এই নাম্বারটাকে আমরা var dump এ কল করলাম এবং আমরা দেখতে চাচ্ছি হোয়াট কাইন্ডস অফ ডেটা টাইপ দিস ইজ ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ। এটাতেই যদি আমরা এবার জাস্ট পয়েন্ট দিয়ে 5 5 5 5 আমরা 4টা 5 লিখলাম, দেখেন এইটাই কি হয়ে যাবে, এটা কিন্তু এখন একটা ফ্লোটের ডেটা টাইপ। সো আই বিলিভ যে ডেটা টাইপটা কি জিনিস এবং ডেটা টাইপগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি চোখে দেখে, কিংবা পিএইচপির একটা var dump ফাংশনে এক্সপ্রেশনের ভিতরে আমাদের ভেরিয়েবলটাকে প্রিন্ট করে। সো আমরা দুইটা ওয়েতে জানলাম যে কিভাবে আমরা ডেটা টাইপকে আইডেন্টিফাই করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী পর্বে আরো ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আসছি। ধন্যবাদ।